Let's go. Crash, crash, crash. Yup. Daycare delivery. কি ডেলিভারি নিয়ে আসছো? আব্দুল্লাহ তুমি আব্দুল্লাহ ভাত খায়, আব্দুল্লাহ মাছ খায়, আব্দুল্লাহ মাংস খায়, আব্দুল্লাহ বেগুন ভর্তা খায়, কি খায়? আজকে জানবো আব্দুল্লাহ কি কি খেতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার একমাত্র ছেলেকে আমি কিভাবে টেক কেয়ার করি তাই আপনাদের সাথে তুলে ধরবো। আর সেক্ষেত্রে কিন্তু আমি কোনো টিপস বা সাজেস্ট করব না আপনাদেরকে। আমি আমার বাচ্চাকে কি করি সেটাই আপনাদের সাথে দেখাবো। তো সকালবেলা থেকে স্টার্ট করলাম। তো সকালবেলা আমি 4 আউন্স পানিতে কিছুটা সিরিয়াল আর হচ্ছে গুঁড়ো দুধ, মানে বাচ্চাদের যেটা নিউবর্ন বেবির, সেটা 2 চামচ দিলাম এবং সাথে দেখেন ভিটামিন ডি। আর এখানে বলে এখানে ভাইটামিন, তো ছোটোবেলার থেকে ভিটামিন শিখছি, এখানে এসে ভাইটামিন, যা তো যাই হোক, ভাইটামিন বা ভিটামিন যেটাই বলেন। তো এই ভিটামিনটা আমি 1 ফোঁটা দেই খাবারের সাথে। তো প্রতিদিন আমার কাজ 1 ফোঁটা দুধের সাথে বা কোনো খাবারের সাথে আমি এটা সবসময় খাওয়াই প্রতিদিন। হসপিটালের ডক্টরের পরামর্শই কিন্তু ভিটামিন ডি আমি খাওয়াই, বা আয়রনও মাঝে মাঝে দেয়। আর এদিকে আমি ওর বিছানাটা আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। যেহেতু ছোট মানুষ তাই বিছানাটা সুন্দরভাবে ক্লিন রাখাটাই অনেক ভালো। তো গোসলের আগে আমি এটা সাধারণত করি, কারণ গোসল করাবো, সেক্ষেত্রে এলোমেলো হয়ে থাকে, বাচ্চা মানুষ তো তাই। তো এই তো আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো এরপরে আমি ওর খাবারটা রেডি করছি, খাবারের পরে আমি মানে গোসল করাবো। আর এটা হোমমেড খাবার। তো আমি ওকে এখানে সুজি দিয়েছি, তো সুজিটাই আমি ওকে আজকে দিব। বাচ্চা লালন পালন করতে কোনো অভিজ্ঞতা লাগে না, লাগে শুধু ইনফরমেশন, আমার কাছে যতটুকু মনে হয়। আমার 4টা বাচ্চা, আমার অভিজ্ঞতাটা কেমন হবে তা আপনারাই জানেন। কিন্তু এরপরও কিন্তু প্রতিটা বাচ্চার ক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় আমি ভুলে গেছি এরকম লাগে। আমি প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ডক্টর বা পরামর্শ নিয়ে আমি সব কাজ করি। একটা শিশুর কিন্তু 8টি বুদ্ধিমত্তা নিয়ে জন্মগ্রহণ করে। তো এক একটা বাচ্চা কিন্তু এক এক ধরনের হয়, আবার অনেক ক্ষেত্রে সেমও হয়। তো আমার একটা বাচ্চা কিন্তু এক রকমের বৈশিষ্ট্য। আর সেক্ষেত্রে একটা মায়ের কিন্তু এটা অনেক চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। আমাদের একটা ছোট্ট ভুলের জন্য একটা বাচ্চার কিন্তু মারাত্মক দুর্ঘটনাও হতে পারে। আর এখানে কিন্তু শিক্ষিত বা মূর্খ বলে কোনো কথা নেই। যেমন আমার বড় মেয়ের ক্ষেত্রে আমি র্যাশ ক্রিম লাগাতে যে বার্নিং ক্রিমটা আমি ওকে লাগিয়ে দিয়েছিলাম, আমি কিন্তু অনেক ভয় পেয়েছিলাম। যাই হোক, এরপরে তো সাথে সাথে ওকে আমি শাওয়ার করে দিয়েছি। এরপর আমার হাজব্যান্ডকে আমি ফোন করেছি, তখন তো উবার চালাতো, তো ও ভয়ে দৌড়ে আসছিল, হসপিটালে নিয়ে গেছি। এরপরও মেকশিওর হওয়ার জন্য যে ওর কোনো সমস্যা যে না হয়। তাছাড়া খাবার আর কেমিক্যাল নিয়ে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তখন তো আর ইউটিউব করি নেই, হয়তো বা অনেকেই ভাবতো যদি এখন হতো যে হ্যাঁ সারাদিন কোনো কাজ করি না, মাথা নষ্ট হয়ে আমি একটা বাচ্চার একটা ক্ষতি করেছি। কিন্তু বিষয়টা এরকম না, যে কোনোভাবে আপনার দুর্ঘটনা হতে পারে। সবাই জানতেন কিনা জানি না, আমি জানতাম যে 6 মাস থেকে বাচ্চাদের মানে সলিড খাবার, বাড়তি খাবার সেটা স্টার্ট করানো হয়। আর আমেরিকাতে এসে দেখি 4 মাসের বাচ্চাদের সলিড খাবার বা বাড়তি খাবারটা স্টার্ট করে। তো আমি তো অবাক। তো 0 থেকে 6 মাসের বাচ্চারা অবশ্যই মায়ের বুকের দুধ খেলে খুবই ভালো, এর থেকে ভালো খাবার এই বাচ্চার কোনো কিছু হতে পারে না। মায়ের বুকের দুধের মধ্যে কিন্তু সব রকমের ভিটামিনই অন্তর্ভুক্ত। একটা ছোট বাচ্চার ক্ষেত্রে মায়ের দুধের কোনো বিকল্প নেই। যাই হোক, অযথা বকবক করলাম, এগুলো আমরা সবাই জানি। আমার বাচ্চাদের কিন্তু আমি 6 মাসের থেকে বাড়তি খাবারটা স্টার্ট করেছি, আমি 4 মাস দেইনি। তো দিতে পারতাম, মানে এটা আপনার ব্যাপার, আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন। কিন্তু এখানে ডক্টররা 6 মাসের জায়গায় 4 মাসের থেকেই বাড়তি খাবারটার জন্য সাজেস্ট করে। আর খাওয়ার শেষে কিন্তু ওকে আমি গোসল করাবো। তো এইখানে এই বডি ওয়াশটা দিয়ে আমি ওকে গোসল করাবো।
আর বডি ওয়াশের নামটা কিন্তু আমি মেনশন করছি না, আপনার যেটা পছন্দ হয় সেটাই আপনি ইউজ করতে পারেন, কিন্তু মেক শিওর করতে হবে যে কোনো অতিরিক্ত গ্রামযুক্ত যে শ্যাম্পু বা বডি লোশন এগুলা ইউজ না করাই ভালো বাচ্চাদের ক্ষেত্রে। আর এদিকে তো আমি ওকে গোসল করিয়ে নিয়ে আসলাম, তো গোসল করিয়ে ওকে আমি এখন লোশন দিব। তো এই তো লোশনটা, তো ওকে বডিতে আর ফেসে আমি এটা ইউজ করব। তো গোসল করার পর বাচ্চারা কিন্তু একটা বিরাট ঘুম দেয় অনেক আরামে, তো আমি এটা ইউজ করব। এটা ওকে একদম জড়িয়ে, এখন আমি জামা কাপড় পরাই নেই, এভাবে মুড়িয়ে আমি ওকে রাখবো। ও নিজে নিজেই ঘুমিয়ে যায়, গোসল করার পরে একটু আরাম ফিল করে। সব বাচ্চারা এই ক্ষেত্রে কিন্তু গোসল করলে অনেক ভালো ঘুম দেয়। আর এই তো সে বক্সের ভিতরে খাচ্ছে, তো বক্সের ভিতরে কিন্তু ঘুমিয়েছিল। এরপর কিন্তু ঘুম থেকে উঠলো, তো ওঠার পরে কিন্তু আমি ওকে এইখানেই মানে রাখি আর জামা কাপড় পরাবো। তো সে এখনো ওই বেবিটাকে দেখছে, তো সামনে যাওয়ার চেষ্টা করছে। তো তার বয়স এখন 6 মাস, তো 6 মাসে সে কিন্তু মাশাআল্লাহ ভালোই অ্যাক্টিভ। তো ব্রেন কিন্তু তার একদম খালি এখন আস্তে আস্তে ব্রেনগুলো জমা হচ্ছে, আর মেমোরি একদম ফুল হবে এক সময় বড় হতে হতে। তো আস্তে আস্তে মেমোরিতে ওর সব কিছু ও জমাচ্ছে, প্রতিটা সেকেন্ডে মিনিটেই কিন্তু ও শিখছে। এই তো আমার ওয়ালে কিন্তু সব কিছু লাগানো ইনফরমেশন আমি কিন্তু জানি, এরপর আমি দেখে নিই এখানে 2 মান্থের বাচ্চারা কি করে না করে সব কিছু আছে। ওদের নর্মাল যে চলাফেরা কীরকম হবে বা সব কিছুই কিন্তু এখানে লেখা আছে। তো হসপিটালে ভিজিট করলে কিন্তু নার্সরা এই একটা মানে ইনফরমেশনের চার্ট দিয়ে দেয়। এই ইনফরমেশন পেপারে কিন্তু অনেক কিছুই আছে, একটা বাচ্চা কিভাবে রাখতে হয় বা কি খাওয়াতে হবে বা ও কি করছে, ওর প্রত্যেকটা জিনিস মানে কিভাবে ও বড় হচ্ছে, অবজারভেশন সংক্রান্ত সব কিছুই কিন্তু সিস্টাররা যখন যাই বা সিস্টার বলে নার্সরা যখন আমরা যাই তখন কিন্তু জিজ্ঞেস করে, অনেকগুলো কোশ্চেন করে। বাচ্চা মানে কানে শুনছে কি না, বাচ্চা ও মুভ করতে কি পারে কি না, বাচ্চা মানে হাসে কি না, এগুলা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু উত্তর দিতে হয় এখানে আর কি। আমাদের বাংলাদেশের আত্মীয় স্বজনে অনেক আছে যার বাচ্চারা কিন্তু মায়ের সাথেই ঘুমায়, আমরাও মায়ের সাথেই ঘুমাইছি। তো এই দেশের একটা নিয়ম হলো কি যে বাচ্চা জন্ম হওয়ার পর মার সাথে ঘুমানো যাবে না, একদম নিষিদ্ধ। সবসময় ওরা যখন হসপিটালে মানে প্যারেন্টসরা যায় সবসময় জিজ্ঞেস করে যে আলাদা বেড আছে কিনা এবং ও আলাদা বেডে থাকছে কিনা, এটা কিন্তু সবসময় ওরা জিজ্ঞেস করে। কারণ এক এক দেশের কালচার কিন্তু এক এক রকম। এখানে ওরা সবসময় বাচ্চাকে অনেক প্রায়োরিটি দেয়, বাচ্চার কোনো ক্ষতি হোক এটা ওরা কখনোই চায় না। কারণ লাখ লাখ মারা কিন্তু মানে পিঠে চাপা পড়ে বাচ্চারা মারা গেছে এইখানে। তো সেই জন্য ওরা সবসময় বেড আছে কিনা যতবার যাবে ততবারই এটা কোশ্চেনটা করবে। আর এখানে বাচ্চাদের জিনিসপত্র আমি সামনের দিকেই রাখি কারণ আমার সহজ হয় এই জন্য। এখানে ডায়াপার, তারপর স্যানিটাইজার, তারপর হচ্ছে ওর যে আনুষঙ্গিক সব কিছু সবই এখানে গোছানো। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের যে মানে এটা 4 মান্থের বাচ্চাদের সিরিয়াল, এই যেও লেখা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে রাইস সিরিয়াল মে বি স্টার্টেড আর অ্যাভয়েড হানি। তো এটা আমরা সবাই জানি, কিন্তু 4 মান্থের এটা আমি আগে জানতাম না, হয়তো বা আপনারাও জানেন। তো অনেক সময় অনেক কিছু অজানা হয়। তো আয়রনের সাথে ভিটামিন ডিও দিতে হবে এখানে।
আর গোসলের ক্ষেত্রে যেমন প্রতিদিন আমরা সাবান বা বডি ওয়াশ দিব তা না, আপনার সপ্তাহে 2 বার আপনি দিতে পারেন আপনার বডি ওয়াশ, কিন্তু গ্রানযুক্ত যেটায় কম আছে সেটাই। গ্রানযুক্ত লোশন বাচ্চাদের জন্য ক্ষতিকর, তো ডক্টর বলেছে যে সব কিছু এগুলা কেমিক্যাল দিয়ে তৈরি, তো কেমিক্যাল মোটেও ইউজ করা ভালো না। তো বেশি কেমিক্যাল যদি ইউজ করা হয় বাচ্চাদের জন্য ক্ষতিও হতে পারে, স্কিনে কোনো সমস্যাও হতে পারে। আমেরিকান বলে কথা না, তো বিদেশে যারা থাকে তারা জন্মের পরে আলাদা বিছানা তো মানে ভালোই, তারা কিন্তু আলাদা রুমেই কিন্তু বাচ্চাদের জন্মের পর থেকেই দিয়ে দেয়। আর আমার বাচ্চা কিন্তু কেউ আলাদা ঘুমায়নি, একমাত্র ছোট বাচ্চাটা এখন কিন্তু সে মানে 10টা বা 11টা পর্যন্ত তার বেডে শোয়, এরপরে 10টা 11টার পরে আমার খোঁজার পরে সে আমার হাতেই। আর আমার বড় মেয়ে 2.5 বছর পর্যন্ত আমার হাতে ঘুমাইছে, আমার মেজো মেয়ে আমার বড় মেয়ে 2.5 বছর পর্যন্ত আমার হাতে শুইছে। আমার বড় মেয়ে তার ছোট্ট আদরের ভাইটাকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে, তো চুলগুলো আঁচড়াচ্ছে। এখানে কিন্তু বাচ্চাদের সিরিয়ালগুলো আছে, তারপর গারবার আছে, এরপর সেকেন্ড ফুডের সকল আইটেম কিন্তু আছে, ফিঙ্গার ফুড আপনার সব কিছুই আছে। তো এই গারবারগুলো আমার বড় মেয়ে আর মেজো মেয়ে খুব পছন্দ করতো। বাংলাদেশে যখন যাই তখন কিন্তু গারবার নিয়ে গেছিলাম, এই গারবার তো আমার চাচাতো ভাইয়ের ছেলেকে আমি এমন একটা গারবার দিয়েছিলাম, তো পরের দিনে ওর অনেক র্যাশ উঠেছে শরীরে, মানে অ্যালার্জির মতো। আমি অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু আসলে এই খাবার থেকে হয়নি, তো ওর হয়তো বা অ্যালার্জিটিক্যাল কোনো প্রবলেম ছিল। তো কথা বলতে বলতে ভিডিওটা শেষ হয়ে গেল, তো আজ আসি, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।